আমাদের ঘোরার শুরু মা তেঁতুলতলার দর্শন করে। কালকে নবমীর পুজো। আজকে বিকেল থেকে যেন ভিড় উপচে পড়ছে। কারণটা একটু পরে বুঝলাম যে কালকে রবিবার, ছুটি আগে থেকেই প্ল্যান করে রেখেছিল, শনিবার দিনটা ইউটিলাইজ করতে হবে। এখন কিন্তু রাত্রি 10টা বাজে। বিকেলের ভিড় মানে বিকেলের সময় বলছিলাম যখন আমি বেরোইনি, এতটাই ভিড় ছিল। রাত 10টার ভিড়টা দেখলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। আর এখন মাকে সাজানোর পালা চলছে। কালকে মায়ের সেই রূপ দেখা যাবে যেই রূপের কথা আমি ষষ্ঠীর দিন বলেছিলাম। আমরা বাঙালিরা উৎসবে পাগল, আর আদিও ঠিক তেমনটাই হয়েছে। আমাদের বাঙালিদের উৎসবের প্রতিটা মুহূর্ত ও উপভোগ করে, এনজয় করে। আর কেনই বা করবে না এত এনজয়মেন্ট? বাবা মারা এত হুজুকে এত ছেলে হবে না? আর এই ফাঁকে আদির ছোটবেলার স্মৃতিতে বাবা মা হিসেবে নিজেদের ছড়িয়ে দিচ্ছি। তুমি এখানে ভিড় সম্বন্ধে কি বলবে, যে আমি এখন ভিড় দেখতে পাচ্ছি না জগদ্ধাত্রী পুজোয়? কেন তেঁতুলতলা জগদ্ধাত্রী পুজো? না সত্যি এবছরে ভিড়টা অনেকটাই কম। মঞ্চতলা অবধি মেয়েদের লাইন পড়তো, 3টে-4টে করে মেয়েদের লাইন পড়তো। এই তুলনায় এবছর রাত 12টা বেজে গেল, এখনো লাইন মোটামুটি অর্ধেকটাই। হ্যাঁ, মন্দির চত্বরেই লাইন রয়েছে, মন্দির চত্বরের বাইরে অবধি এসে লাইন পৌঁছয়নি। অষ্টমীর রাত্রিরে বেরিয়ে নবমীর ভোর 5টায় আবার তেঁতুলতলা মায়ের কাছে ফেরত আমরা। সেই রাত 12টায় শুরু হয়েছে এই দণ্ডি খাটা, কিছু ভক্তের মানসিক। আর এখন ভোর 5টা, এখনো চলছে, আরও চলবে। আর এই দণ্ডি শেষ হলেই শুরু হবে মায়ের পুজো। মায়ের পুজোর ভিড় কিন্তু সেই মতো আর হয় না। কারণটা আমি জানি না, হয়তো মাই চায় না। কোনো না কোনো ব্যাঘাত তো নিশ্চয়ই ঘটছে। ভদ্রেশ্বরগঞ্জ মানে আমাদের ছোট মায়ের ওখানে। দশমীর রাত্রিরে সেই বর্ণাঢ্য শোভাযাত্রার লাইটিংয়ের কাজ চলছে। নবমীর রাত্রিরে সেই মায়ের রূপ অনেকক্ষণ দাঁড়িয়ে দেখলাম। আজ মায়ের বিদায়ের সময়, আর তেঁতুলতলা মায়ের বরণ হয় এক অভিনব উপায়। আজকে আমাদের সাথে মায়ের শেষ দিন, আবার দেখা হবে সামনে বছর। হই হই পরিবেশ। মায়ের শোভাযাত্রায় অংশগ্রহণের হিড়িক পড়ে গেছে এখন থেকে। বাংলাতে আজ বাঙালি পরিচিতি হারাচ্ছে। তার মাঝেও যখন এরকম দৃশ্য চোখের সামনে ভেসে ওঠে, তখন মনে হয় না, আমরা হারবো না, আমরা এখনও লড়বো আমাদের পরিচিতি টিকিয়ে রাখার জন্য। এবছরের মতো মাকে শেষবারের মতো প্রণাম করে তাড়াতাড়ি আমাদেরও বেরিয়ে পড়তে হবে মায়ের শোভাযাত্রায় অংশগ্রহণের জন্য। এই শোভাযাত্রা যে চোখে না দেখলে এর জৌলুস কোনোভাবেই ফিল করা যায় না।